নিয়ে এসো রানী আয়লাকে এবং গুরু ঝম্পককে। আজ থেকে আমি তোমাদের শাস্তি দিলাম। তোমরা চিরকাল অন্ধকূপে বন্দী থাকবে। রাজা হুড়হুড়, আপনি মূর্খ। এই রাক্ষসীর কথা শুনতে গিয়ে আপনি শুধু নিজের নয়, সমস্ত বঞ্চিকা গ্রহের ভয়ানক বিপদ ডেকে আনছেন। এই রাক্ষসী বঞ্চিকা গ্রহের কখনো ভালো চায় না, চাইতে পারে না। যে একটি শিশুকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে আনতে পারে, তার থেকে নিষ্ঠুর আর কেউ হতে পারে না। ওর আসল উদ্দেশ্য বঞ্চিকা গ্রহকে গ্রাস করা। চাপ! কথা কিসের? যাও, নিয়ে যাও ওদের অন্ধকূপে এক্ষুনি। যাও যাও, রানী আয়লা এবং গুরু ঝম্পককে নিয়ে যাও অন্ধকূপে। আজ থেকে বঞ্চিকা গ্রহে রানী রাক্ষসী রানী কটকটি। জয় রানী কটকটির জয়! জয়! জয় রাক্ষসী রানী কটকটি জয়! জয় রাক্ষসী রানী কটকটি জয়! জয় রাক্ষসী রানী কটকটি জয়! জয় জয়। এতকাল আমি ছিলাম পৃথিবীর রানী, এইবার কিরণমালার মেয়ের সাহায্যে আমি হব গোটা মহাবিশ্বের রানী। যে পৃথিবী থেকে আমাকে নির্বাসিত করা হয়েছে, সেই পৃথিবীর মানুষদের জীবন আমি তছনছ করে দেব। এক মুহূর্ত আমি শান্তি দেব না, কাউকে দেব না। দেখি রাজা হুড়হুড়, এইবার দেখি কত ক্ষমতা তোমার। যতক্ষণ এই পাত্র অক্ষত থাকবে, ততক্ষণ পৃথিবীর বুকে ঝড় উঠবে। এমন ঝড় যা কেউ আগে কোনোদিনও দেখেনি, কেউ থামাতে পারবে না। তছনছ হয়ে যাক পৃথিবী। ওরে কিরণ, অনেক খোঁজা হলো, কোথায় পাবো রে সোনালী বৃশ্চিক? জানি না রে নকুল, নিশ্চয়ই কোনো নির্দিষ্ট স্থানে সোনালী বৃশ্চিক আছে, সেটা আমাদের খুঁজে বার করতেই হবে। কিন্তু বেশি দেরি হয়ে গেলে যে লকবককে বাঁচাতে পারবো না, আর লকবক ছাড়া তো বঞ্চিকা গ্রহের পথ আর কেউ চেনে না। কি করবো আমি এখন? আমি আমার আলোর কাছে কিভাবে পৌঁছবো?
সপ্তরত্ন জগতের শ্রেষ্ঠ রত্ন। আমি তোমাকে এটা উপহার দিলাম। আমাদের আলোকমালার নামকরণ অনুষ্ঠানে তুমি এটা পড়বে। কুমার, এত মূল্যবান উপহার! কি করলাম আমি? কি করলাম? নিজের সন্তানকে হারানোর শোকে আমি আমার কিরণমালাকে নির্বাসন দিলাম। রাতে ওই দুটো বাচ্চাকে নিয়ে কিরণমালা কি করছে কে জানে। কিরণের মনের অবস্থাটা আমাদের বোঝা উচিত ছিল। কতবার এই অমৃত নগরীকে সে বিপদের হাত থেকে রক্ষা করেছে, তোমাকে উদ্ধার করেছে মৃত্যুর হাত থেকে বারবার। সেই কখনো তার সন্তানের বিষয়ে এতটা অবহেলা করতে পারে না। সে যে দায়িত্বশীল, বারবার তার প্রমাণ দিয়েছে। যে মানসিকভাবে শারীরিকভাবে বিপর্যস্ত, তাকে কিনা আমরা নির্বাসন দিলাম। অন্যায় কুমার, অন্যায়। যেভাবেই হোক কিরণকে ফিরিয়ে আনতে হবে কুমার, কিরণকে ফিরিয়ে আনতে হবে। আমি তাই যাচ্ছি পিতা। আমিও তোমার সাথে যেতে চাই পুত্র। মরে যায় আমার সব বাঙ্গ জলে পুড়ে যাচ্ছে না। ও নাতনি, ধর 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 শিগগিরি। ও কটিমা, কি যে মেয়েকে আমরা কেউ শান্ত করতে পারলাম না, সেই মেয়ে তোর কাছে গিয়ে কি করে শান্ত হয়ে থাকলো ডঙ্কার? আমি যতই পিশাচ সিদ্ধ হই, কিন্তু আসলে তো আমার শরীরে অমৃত নগরীর রাজবংশের রক্ত বইছে। চুপ! অমৃতনগরীর রাজবংশের কথা আমি তোর মুখে শুনতে চাই না আর কোনোদিনও। তছনছ করে দেবো আমি অমৃতনগরীর রাজবংশ। আমার কথাটা শোন ডঙ্কার, এক্ষুনি কিরণমালার মেয়েকে তুই মেরে শেষ করে দে। এমন যন্ত্রণা তুই ওকে দে যে আলোকবর্ষের পথ পেরিয়ে পৃথিবীতে গিয়ে কিরণমালা সেই কষ্ট যাতে বুঝতে পারে, এমন যন্ত্রণা দে ওকে তুই। মরে যায় কি করে সম্ভব লাকটিমা? নামাওকে, নামাওকে।
মাত্র ভেঙে গেল। এক্ষুনি যে পৃথিবীর বুকে ঝড় থেমে যাবে। না, যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েকে আমাদের বশ করতেই হবে, বাগে আনতে হবে, না হলে ওর শুভ শক্তির দাপটে আমরাই শেষ হয়ে যাব। নকুল, ওই যে সোনালি বৃশ্চিক। জানো না কি ভুল করেছো তুমি। কিরণমালাকে চিনো না তুমি, সে করতে পারে না হেন কোনো কাজ নেই। যত তাড়াতাড়ি সম্ভব ওই সোনালী বৃষ্টি খুঁজে বার করার আগে, লকবক্ষেতা দেওয়ার আগে কিরণমালাকে আটকাতে হবে যে করেই হোক। চলো 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 চলো